আল্লাহ আল্লাহ নিজের নিজেরাও সৎপথে চলো ও যদিও সৎপথে চলা আদেশ দেন তাহলে এইটাও কি আল্লাহ আল্লাহর একটা আদেশ আল্লাহকে আনুগত্য করা কি করণ আল্লাহর আনুগত্য করা কি ঠিক আছে তো তোমরা সবাই চরিত্রবান হতে চেষ্টা করবে আমাদের উপর নির্ভর করবে ভবিষ্যৎ আমরা শেষ তোমাদের উপর নির্ভর করছে তোমাদের ভবিষ্যৎ এবং এই দেশের ভবিষ্যৎ তোমরা যদি সবাই ভালোভাবে পড়ালেখা শিখে নিজের চরিত্রবান হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি কারণ শেষ করে শিবিরের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যতটুকু শুকরিয়া মহান আল্লাহ জাল্লা রাব্বুল আলামিন আমাদেরকে ইফতারের পূর্বে একটা কথা বলার সুযোগ দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ কোরআনে বলছেন যে আমি এই দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি খলিফা আমি মানুষদেরকে প্রেরণ করেছি একমাত্র কেবলমাত্র আমার প্রতিনিধি করার জন্য কি করার জন্য প্রতিনিধি করার জন্য প্রিয় ভাইরা আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি এই ক্ষেত্রে নারী পুরুষ সবাই কি আল্লাহর প্রতিনিধি প্রিয় ভাইরা এই প্রতিনিধির কাজ কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন যে এই প্রতিনিধি করতে পারবো তো যে আমরা সবাই কোরআন তেলাওয়াত করব কারণ আল্লাহ রাসূল বলছেন যে আফদালু যিকরি তেলাওয়াতুল কোরআন যে সর্বোত্তম জিকির হলো তেলাওয়াতে কোরআন কোরআন পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রিয় ভাইরা এই সর্বোত্তম জিকির যদি কোরআন তেলাওয়াত হয় আমাদেরকে আমরা কি সেই কোরআন তেলাওয়াত করতেছি কি বলেন আমরা কি কোরআন তেলাওয়াত করতেছি আমাদের কি কোরআনের প্রতি সেই মহব্বত আমাদের কি আছে প্রিয় ভাইরা আমরা পারবো তো আজকে থেকেই প্রতিদিন কোরআন অর্থসহ পড়ার জন্য ইনশাআল্লাহ পারবো তো নাকি ইনশাআল্লাহ সবাই বলেন বলেন আমরা তো সবাই মনে হয় যে রোজা একদম পুরো হয়ে গেছে কিতাব বেশি লেগে গেছে নাকি তাহলে বলেন আপনারা যে আমরা পারবো তো আজকে থেকে কোরআন অর্থসহ পড়ার জন্য ইনশাআল্লাহ আমরা